বড়বাজারের দিকে সরাসরি নজর রাখবো, কারণ সাত সকালে আপনাদের জানিয়ে রাখি আজ বড়বাজারে ভয়াবহ আগুন। বড়বাজারে একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে এবং আপনাদের জানিয়ে রাখি যে এই গোডাউন, এই প্লাস্টিকের গোডাউন যে এলাকায়, অত্যন্ত ঘিঞ্জি এলাকা, এবং স্বাভাবিকভাবেই আগুন নেভানোর জন্য দমকল আধিকারিকদের, দমকল কর্মীদের বেগ পেতে হচ্ছিল। তবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে আজ সকালেই পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, সরাসরি রৌনক আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে, চলে যাব রৌনকের কাছে। রৌনক, পকেট ফায়ার নেভানোর কাজ চেষ্টা চলছিল, ঠিক কি পরিস্থিতি, কি আপডেট পাওয়া যাচ্ছে এখন? দেখো, এখনো পর্যন্ত যে আগুন, সে আগুন কিন্তু কার্যত নিয়ন্ত্রণে, কিন্তু পকেট ফায়ার যেগুলো দেখা যাচ্ছিল সেগুলো নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন যে শেষ প্রসেস, যে কুলিং ডাউনের প্রসেস, এবং ভেতরে ভেতরে কোথাও পকেট ফায়ার লুকিয়ে রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু দমকলের যারা রয়েছে কর্তৃপক্ষ তারা কিন্তু দেখছেন। এবং আগুনের যে লেলিহান শিখা সকালবেলা যেটা দেখা গেছিল তা কিন্তু কার্যত নিয়ন্ত্রণে, শুধু কুলিং ডাউনের প্রসেস চলছে। এবং কিছুক্ষণ আগে এখানে আসলেন মেয়র ফিরহাদ হাকিম, তিনিও যারা জানালেন যে যারা ছিলেন, অর্থাৎ যখন আগুন লেগেছিল আশেপাশের যারা রেসিডেন্সে ছিলেন তাদেরকে কিন্তু সেখান থেকে রেস্কিউ করা হয়েছে এবং তাদের রিহ্যাবিলিটেশনের জন্য পাঠানো হয়েছে, অন্য জায়গায় রাখার ব্যবস্থা করা হচ্ছে। এবং আর কিছুক্ষণের মধ্যে হয়তো ফরেন্সিক আসবে যে কি থেকে এই আগুন লাগলো, এবং যে গোডাউন, সেই গোডাউনের ভেতরে আদৌ কোনো অগ্নি নির্বাপক যন্ত্র ছিল কিনা, কারণ প্রচুর পরিমাণে এখানে প্লাস্টিক থেকে শুরু করে কার্টের, মানে যেগুলো দাহ্য পদার্থ, সেই দাহ্য পদার্থ কিন্তু এখানে মজুদ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আদৌ কোনো অগ্নি নির্বাপক যন্ত্র ছিল কিনা তা কিন্তু খতিয়ে দেখাবে। আর কিছুক্ষণের মধ্যে ফরেন্সিকের টিম আসবে এবং ফিরহাদ হাকিম নিচে এসেছিলেন। দমকল মন্ত্রী সুজিত বসু এক কথা বললেন যে রেসিডেন্সিয়াল এলাকা হওয়ার দরুন এবং ঘিঞ্জি এলাকা হওয়ার দরুন এখানে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছিল, কিন্তু কার্যত দমকলের যে প্রচেষ্টা, 12টি ইঞ্জিন এখানে কাজ করেছে এবং কার্যত আগুন এখন নিয়ন্ত্রণে আমরা দেখানোর চেষ্টা করব। এখনো কিন্তু কাজ চলছে। যে পকেট ফায়ারগুলো তোমাকে বলছিলাম, যে ভেতরে ভেতরে কোনো জায়গায় পকেট ফায়ার রয়েছে কিনা, কারণ যেহেতু দাহ্য পদার্থ প্লাস্টিক কার্টের, এই দাহ্য পদার্থ হওয়ার দৌড়ে যদি কোনো পকেট ফায়ার রয়ে থাকে সেগুলোকে কিন্তু পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। যে কুলিং ডাউন প্রসেস, সেই কুলিং ডাউন প্রসেস চলছে। যেহেতু সাদা ধোঁয়া এখনো কিন্তু বেশ কিছু জায়গায় এই সাদা ধোঁয়া দেখা যাচ্ছে এবং এই সাদা ধোঁয়া দেখার দরুনে কিন্তু এখনো দমকল যারা কর্মীরা রয়েছে তারা কাজ চালাচ্ছে। এবং দেখানোর চেষ্টা করব যে এই যে এলাকা কিন্তু অত্যন্ত ঘিঞ্জি, এর যে আশেপাশের যে আবাসনগুলি রয়েছে দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু আগুনের যে লেলিহান শিখা তা গ্রাস করেছিল একটি আবাসন, যে গোডাউনের পাশে, তার দেওয়ালে কিন্তু তার একেবারে চিত্র ফুটে উঠছে। এবং এখনো যে সাদা ধোঁয়া, সেই সাদা ধোঁয়া হালকালেও দেখা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে হলেও যে কুলিং ডাউন প্রসেস, সেই কুলিং ডাউন প্রসেস চলছে এবং ভেতরে আদৌ কোনো পকেট ফায়ার রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। জুনেলা, একেবারে রৌনক, দর্শকদের আরো একবার জানিয়ে রাখি আজ ভোরেই বড়বাজারের একটি প্লাস্টিকের গোডাউনে আগুন ধরে যায়। এখনো পর্যন্ত আগুন কিভাবে লাগলো জানা যায়নি ঠিকই, কিন্তু আগুন নেভানোর জন্য দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে যে পকেট ফায়ার নেভানোর কাজ চলছে, কুলিং প্রসেস চলছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে পৌঁছেছেন। সরজমিনে তারা সেখানে দাঁড়িয়ে সেখানকার এলাকার মানুষদের সঙ্গে যেমনটা কথা বলছেন, এবং এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে পকেট ফায়ারের নেভানোর কাজ যেমন চলছে। ফরেন্সিক টিম আর কিছুক্ষণের মধ্যেই আসবে। স্বাভাবিকভাবে দাহ্য পদার্থ এই গোডাউনে ছিল বলেই কিন্তু আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা ছিল। আপাতত যা জানা যাচ্ছে যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে হলেও পকেট ফায়ার নেভানোর কাজে প্রসেস চলছে, কুলিং প্রসেস চলছে এই মুহূর্তে। আর আজ ঘটনাস্থলে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় পৌঁছে যান। তাপস রায় পৌঁছতেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ড্রামা করতে এসে দেখো দেখো তাপস রায় এসে দেখো ফটো কি জনে আয়ো একটা কথা বলবে একটা বাত করো क्या हुआ
দেখো এটা আগুন বুঝানো হয়ে গেছে, মন্ত্রী এসে গেছে ড্রামা করতে এসে। দেখো দেখো তাপস ভাই এসে দেখো ফটো কি জন্য আয়ো একটা কথা বলবে একটা বাত করো क्या हुआ স্থানীয় কাউন্সিলরের সঙ্গে বচসা এবং তাপস রায় ঘটনাস্থলে পৌঁছতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা তাপস রায়ের। আমরা একটু কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনকের কাছ থেকে একটু জেনে নেব। রৌনক, একটু ঠিক কি ঘটেছিল, কি জানা যাচ্ছে? দেখো, তাপসরা যখন এই জায়গাটাই ঘটনাস্থল পরিদর্শন করতে যান, ঠিক তার বিপরীতে ছিলেন তৃণমূল কাউন্সিলর। তারা তখন তাপসরাকে গো ব্ল্যাক স্লোগান দেয় এবং তারা গো ব্যাক কেন বলেন, কারণ তারা জানান যে এই যে ঘটনাস্থল সেখানে তাপসরা আসছেন এবং তিনি আসার পরে উত্তেজনা ছড়াবে। এই বিষয়কে কেন্দ্র করে একেবারে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এক ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়, একেবারে ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি। খোদ বিজেপি প্রার্থী তাপসরার সামনেই এই ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় তৃণমূল এবং বিজেপির মধ্যে। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় যে তাপসরা এই ঘটনাস্থলে এসছে কার্যত প্রচারে থাকতে এবং এখানে আসার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছেন তিনি। কিন্তু তাপসরার তরফ থেকে পাল্টা অন্য দাবি করা হয়। তিনি জানান যে এখানে এরকম ধরনের গোডাউন আরো বেশ কিছু জায়গায় রয়েছে যেখানে কিন্তু কোনো ফায়ার সিস্টেম নেই এবং তার দাবি যে প্রচুর ইনলিগাল কনস্ট্রাকশন এখানে গজিয়ে উঠছে এবং তার পেছনে রয়েছে এই কাউন্সিলরের হাত। এরকম দাবি নিয়ে কিন্তু তিনি এখানে আসেন এবং তিনি যখন ঘটনাস্থল পরিদর্শনে যায় তার আগেই কিন্তু তৃণমূলের যারা এখানে সমর্থকরা ছিল তারা তাকে আটকায় এবং গো ব্যাক স্লোগান দেয়। সেখান থেকেই কিন্তু এই যে উত্তেজনা, সেই উত্তেজনা ছড়ায় এবং রীতিমতো উত্তেজনা এমন জায়গায় যায় যে খোদ বিজেপির প্রার্থী এবছরের এই উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের সেই প্রার্থীর সামনেই কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে একেবারে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় এবং তাপসের অভিযোগ তারই কর্মী তাকে কিন্তু মারধরও করা হয়েছে, এমনই অভিযোগ তিনি রাখছেন এবং তিনি একটি অভিযোগ জানাচ্ছেন যে এই যে তৃণমূলের কাউন্সিলর তার বিরুদ্ধে তিনি ইলেকশন কমিশনে অভিযোগ জানাবেন। আজকে তার গ্রেপ্তারির জন্য ইলেকশন কমিশনে কিন্তু মুভ করবেন তাপসে, এমনই তিনি জানাচ্ছেন। কারণ যখন তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন তাকে কেন্দ্র করে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং তাকে এই যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে পরিদর্শন করতে দেওয়া হয়নি, এমনটাই তিনি অভিযোগ জানাচ্ছেন। জুনেলা, একেবারে রৌনক, ঘটনাস্থলে কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায় পৌঁছতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তাপস রায় যেতেই সেখানে বিক্ষোভ, তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা তাপস রায়ের। আর এটা আগুন বুঝানো হয়ে গেছে, মন্ত্রী এসে গেছে ড্রামা করতে এসে। দেখো দেখো তাপস ভাই এসে দেখো ফটো কি জন্য আয়ো একটা কথা বলবে একটা বাত করো क्या हुआ আর বড়বাজারের এই প্লাস্টিকের গোডাউনের সাত সকালে আগুন লাগার ঘটনা নিয়ে ইতিমধ্যেই যে ছবি আমরা আপনাদের দেখালাম, যে রাজনৈতিক তরজা বলাই যায়। সাত সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, বড়বাজারের গোডাউন একটি প্লাস্টিকের গোডাউন, সেই প্লাস্টিকের গোডাউনে আজ সাত সকালে আগুন। ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন। অত্যন্ত ঘিঞ্জি এলাকা, সেই কারণে আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে এবং দমকল কর্মীদেরও বেগ পেতে হয়েছিল। তবে আগুন আপাতত নিয়ন্ত্রণে, যা জানা যাচ্ছে কিছু কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে, সেই পকেট ফায়ার নেভানোর কাজে চেষ্টা চলছে, কুলিং প্রসেসও চলছে। ঘটনাস্থলে রয়েছে আজ সকালেই এসেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, এসেছিলেন মেয়র ফেরাদ হাকিম। আবারও চলে যাবো রৌনকের কাছে। রৌনক, একটু জানতে চাইবো তোমার কাছে, তুমি যেমন একটু আগে বলছিলে যে কুলিং প্রসেস চলছে, এই মুহূর্তে দমকল আধিকারিকরা, কর্মীরা যারা রয়েছেন কি বলছেন, আর কতক্ষণ লাগবে পুরো বিষয়টা ক্লিয়ার হতে?
দেখো যেই তো ঘিঞ্জি এলাকা এবং জলের যে সোর্স সেই সোর্স কিন্তু আশেপাশে কোথাও নেই, এর কারণে একের পর এক ইঞ্জিন কিন্তু নিয়ে আসতে হচ্ছে দমকলকে এবং ইতিমধ্যে প্রায় 14টির কাছাকাছি ইঞ্জিন কিন্তু নিয়ে আসা হয়েছে, কারণ যেহেতু জলের সোর্স আশেপাশে কোথা থেকে জোগাড় করা সম্ভব হচ্ছে না, এই কারণেই এই আগুন নেভাতে একটু বেগ পেতে হচ্ছে। এবং যেহেতু ঘিঞ্জি এলাকা এবং দেখানোর চেষ্টা করব যে 3 দিকে যে আবাসন সেই আবাসন ঘেরা এবং মিডিলে একদম মধ্যিখানে যে গোডাউন সেই গোডাউন রয়েছে, আগুন কিন্তু নিয়ন্ত্রণে, কিন্তু কুলিং প্রসেস চলছে এবং এখন যে প্রসেসটা চলছে সেটা হলো জলের পরে যে ফোম দিয়ে অর্থাৎ শীতল করে দেওয়া। দেখো কিছু কিছু জায়গায় দেখো এখনো সেই ধোঁয়া দেখা যাচ্ছে, সেই ধোঁয়ার জায়গাগুলোতে বেশি পরিমাণে জল দেওয়া এবং ফোমের ইউজ করা হচ্ছে, ফোমের ব্যবহার করা হচ্ছে যাতে করে কিনা কোনো রকম পকেট ফায়ার থাকে এবং দীর্ঘক্ষণ এই দমকলের তৎপরতার পরেও যেহেতু দাহ্য পদার্থ বিপুল পরিমাণে মজুত রয়েছে এই গোডাউনের ভেতরে, তাই কিন্তু এখনো সেই আগুন নিয়ন্ত্রণে আসলেও তার যে কুলিং ডাউন প্রসেস সেই প্রসেস এখনো চলছে এবং আরো বেশ কিছুক্ষণ কিন্তু লাগতে পারে এই প্রসেসে, কারণ ভেতরে যে যা পদার্থ ছিল পুরোটাই দাহ্য। এবং যেটা জানা যাচ্ছে যে দমকলের তরফ থেকে যেহেতু কোনো রকম ফায়ার সিস্টেম এখানে ছিল না, যেটা স্থানীয় এলাকা বাসিন্দারা দাবি করছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে এবং প্রচুর পরিমাণে ইঞ্জিন এখানে নিয়ে আসা হয়েছে, যেহেতু আশেপাশে জলের সে অর্থে কোনো রকম সোর্স ছিল না। প্রায় 14টির কাছাকাছি ইঞ্জিন এখনো এসে পৌঁছেছে এবং দমকল কর্মীরা দেখানোর চেষ্টা করবে, এখনো কিন্তু তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও যে সাদা ধোঁয়া অর্থাৎ পকেট ফায়ার যাকে বলা যায়, সেই পকেট ফায়ার কিন্তু বেশ কিছু জায়গায় এখনো দেখা মিলছে, অর্থাৎ এখনো প্রায় ঘন্টাখানিকের কাছাকাছি কিন্তু সময় লাগতে পারে এই আগুন নেভানোর ক্ষেত্রে। এবং যেটা দমকল তরফ থেকে জানা যাচ্ছে যে এই যে এলাকা, এই এলাকায় মূলত একটাই সমস্যা, যেহেতু একেবারে সরু গলি, ঘিঞ্জি এলাকা এবং আশেপাশে সে অর্থে জলের কোনো রকম সোর্স ছিল না, অর্থাৎ চতুর্দিক থেকে দেখানোর চেষ্টা করব যে দমকলের হোস পাইপ, সেই হোস পাইপ এখানে নিয়ে আসা হয়েছে এবং এই যে এলাকা সেই এলাকার চতুর্দিক থেকে কিন্তু দমকলের ইঞ্জিন বাইরে রাখা হয়েছে, একেবারে গলিতে ঢোকানো যায়নি, সেখানে রেখে কিন্তু এই আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে এবং এখনো প্রায় ঘন্টাখানেক এই কুলিং প্রসেস সেই প্রসেস কিন্তু চলবে। অর্থাৎ এই যে সাদা ধোঁয়া দেখা যাচ্ছে, কিন্তু আগুনের যে লেলিয়ান শিখা, সেই লেলিয়ান একেবারে রৌনক পরিস্থিতিকে নজর রাখো, আবারও তোমার থেকে আপডেট নেবো। আপাতত ধন্যবাদ রৌনক।